এনডিএল একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এক্সেলের 3টি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো, যেই টিপসটি জানলে আপনাদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক সেই টিপস 3টি কী কী। ধরুন আপনার বস আপনাকে এই ডেটাশিটটি দিয়ে বলল যে এইখানে কিছু ব্ল্যাঙ্ক রো আছে, তোমাকে এই ব্ল্যাঙ্ক রোগুলো ডিলিট করতে হবে খুবই কম সময়ের মধ্যে। তখন তুমি কি করবে? মাথা চুলকাবে যে এইভাবে, আবার সময়ও বলে দিয়েছে যে 1 মিনিটের মধ্যে করতে হবে। তো এইভাবে তুমি যদি একটা করে রো যদি সিলেক্ট করে যদি তুমি ডিলিট করতে যাও, প্রচুর সময়ের ব্যাপার আছে, অনেক সময় লেগে যাবে। তো এইভাবে করা যাবে না, তোমাকে খুব সহজে করতে হবে। তখন তুমি এটা কিভাবে করবে? তুমি পুরো যে ডেটাশিটটা আছে, পুরো ডেটাশিটটাকে একদম সিলেক্ট করে নাও। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর তুমি কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করো। তারপর স্পেশালে ক্লিক করবে। স্পেশালে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবে হচ্ছে ব্ল্যাঙ্ক, ওকে করে দাও। এতে কি হলো, প্রতিটা ব্ল্যাঙ্ক রো সিলেক্ট হয়ে গেল। তারপর কিবোর্ড থেকে প্রেস করো Ctrl-, এখান থেকে সিলেক্ট করবে হচ্ছে এন্টায়ার রো। সিলেক্ট করে ওকে করে দাও। দেখবে প্রতিটা যে ব্ল্যাঙ্ক রো ছিল, সমস্ত ব্ল্যাঙ্ক রোগুলো অতি সহজেই ডিলিট হয়ে গেল। দ্বিতীয় টিপসটি হলো, এখানে একটি স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স শিট করা আছে। এখানে উইকলি অ্যাটেন্ডেন্স শিট দেওয়া আছে। তো তোমাকে তোমার বস বলল যে এখানে যে সমস্ত অ্যাবসেন্টগুলো আছে স্টুডেন্টের, সেই অ্যাবসেন্টগুলো তোমাকে হাইলাইট করতে হবে। তখন তুমি কি করবে? নর্মালি যেভাবে হাইলাইট করতে হয়, একটা সিলেক্ট করতে হবে, তারপর এখানে হাইলাইট থেকে আবার হাইলাইট করবে। এরকম করে কি করতে হবে, একটা করে তুমি হাইলাইট করা শুরু করবে। তো এইভাবে যদি করো তো অনেক সময় লাগবে। তো এইভাবে আমরা হাইলাইট করব না, আমরা এই হাইলাইটটাই খুব সহজেই আমরা করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে, পুরো যে শিটটা আছে, পুরো শিটটাকে ধরে আমরা কি করব, পুরো শিটটাকে ধরে সিলেক্ট করব, একদম পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব। তারপর সেখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে হাইলাইট সেলস রুল, তারপর টেক্সট দ্যাট কন্টেন্ট। ক্লিক করার পর আমাদের এখানে কি করতে হবে, আমরা যেটাকে আমরা হাইলাইট করতে চাইছি জাস্ট সেই টেক্সটটা এখানে আমাকে লিখতে হবে, সে অ্যাবসেন্ট হোক কিংবা প্রেজেন্ট হোক। এটা আমরা লিখে জাস্ট কি করব, ওকে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের সমস্ত অ্যাবসেন্ট কিংবা প্রেজেন্ট অতি সহজেই আমরা বের করতে পারবো। তো 3 নম্বর যে টিপসটি হলো, সেটা হচ্ছে এখানে একটি টেবিল করা আছে, একটা মার্কশিট তৈরি করতে হবে। তো এখানে স্টুডেন্টসের নাম দেওয়া আছে, বেঙ্গলি, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট এখানে করা আছে, টোটাল করা আছে। আমাদের এই মার্কশিটটা তৈরি করতে হবে, আমাদের সময় থাকবে 1 মিনিট। এবার এখানে যদি আমি সেই নাম্বারগুলো এখানে একটা করে বসাই, একটা করে বসিয়ে যদি আমি এখানে সেই মার্কশিটটা তৈরি করি, আমাদের প্রচুর সময় লাগবে, মানে টাইম দেওয়া আছে 1 মিনিট। তো আমরা কি করে আমরা এটা কমপ্লিট করব? তো তার জন্য কি করব, আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলা? র্যান্ড বিটুইন। আমরা এখানে কি করব, ইকুয়াল দিয়ে আমরা লিখব এখানে র্যান্ড বিটুইন। তো র্যান্ড বিটুইন লেখার পরে ব্র্যাকেট অন করব। এবার এখানে আমাকে একটা ম্যাক্সিমাম নাম্বার দিতে হবে আর মিনিমাম নাম্বার দিতে হবে। তো এখানে মিনিমাম আমি এখানে নাম্বার দিলাম হচ্ছে 45, কমা দিব, তারপর ম্যাক্সিমাম একটা নাম্বার দেবো হচ্ছে 95, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, মানে এর মধ্যেই নাম্বারগুলো হবে। তো এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে দেবো, নাম্বার চলে আসলো। তারপর আবার এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে দেবো। তো পুরো আমাদের নাম্বার কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, আমরা টোটালটা আবার সিলেক্ট করব। টোটালটাকে আবার পুরো সিলেক্ট করে দেওয়ার পর কিবোর্ড থেকে আমরা প্রেস করব হচ্ছে অল্ট ইকুয়াল। যে আমরা কিবোর্ড থেকে অল্ট ইকুয়াল প্রেস করব, সঙ্গে সঙ্গে আমাদের পুরো টোটাল বের হয়ে আসবে। মার্কশিট আমাদের রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।